নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনি, কিন্তু আজকে যেহেতু একটি বিশেষ দিন, সেই জন্য আমরা শুনব যীশুখ্রিস্ট ও শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ঠাকুর স্বয়ং শ্রীমুখে স্বীকার করেছেন তিনি যিশুরূপে আবির্ভূত হয়েছিলেন, সে কথাও শুনব। আর তার আগে আমরা চলে আসি শ্যামপুকুর বাটিতে। সেখানে মিশ্র নামে এক ভক্ত, তিনি ঠাকুরের মধ্যে যীশুখ্রিস্টকে দেখেছিলেন। আর শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সেখানেও আমরা পাই এক ভক্ত, তিনি সওদাগরী আপিসের কর্মচারী ছিলেন। সেই সওদাগরী আপিসের কর্মচারীর যারা ছিলেন তাদের বস ছিলেন একজন ইংরেজ। তো সেই ইংরেজ ভদ্রলোক তিনি আর 5 জন ইংরেজ মানে যারা আর কি ভারতীয়দের একটু কুনজরে দেখতেন বা হীন নজরে দেখতেন, সেই রকম ছিলেন না। তা তার ভক্ত প্রাণ তাকে উদ্বুদ্ধ করত শ্রী রামকৃষ্ণের কথা শোনবার জন্য তার এই অধস্তন কর্মচারীর কাছে। তো সেই কর্মচারীর কাছে তিনি ঠাকুরের কথা শুনতে শুনতে এতই ব্যাকুল হয়ে পড়েন যে তিনি বলেন, আমাকে একদিন নিয়ে চলুন দক্ষিণেশ্বরে। তা তিনি তখন বলেছিলেন, সেই তার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, স্বামী চেতনানন্দজি মহারাজের এই বইটি থেকে এই ঘটনাটি উল্লেখ করছি। তো সেখানে তিনি তার ইংরেজ বসকে তখনই বলেছিলেন যে তার ঘরে কিন্তু ঢোকা যাবে না আর জুতো খুলতে হবে। তা তিনি তাতেই রাজি হয়ে গিয়েছিলেন। আর যেদিন তিনি গেলেন সেই দিন গিয়ে দেখছেন যে সেই ভদ্রলোক যিনি ঠাকুরের কাছে যাতায়াত করেন, সেই ভক্ত, তিনি দেখছেন ঠাকুর ঘরে নেই। তিনি ঘরে ঢুকে দেখছিলেন যে ঠাকুর কোথায়। বেরিয়ে আসতে আসতেই তিনি অবাক হয়ে দেখছেন যে সেই ইংরেজ ভদ্রলোককে তিনি দাঁড় করিয়ে রেখে গেছেন। তিনি হঠাৎ ঊর্ধ্বশ্বাসে ঠাকুর ঝাউতলা থেকে আসছেন, ছুটে গিয়ে মাই জেসাস করে তার পদতলে লুটিয়ে পড়লেন এবং ঠাকুর সমাধিস্থ। তো সুতরাং এই ঘটনাটি আমি নামটা মনে করে বলতে পারলাম না, হঠাৎই ঘটনাটা মনে পড়ে গেল, না হলে আগে দেখে রাখতাম। তা এই ঘটনাটি আছে শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি এই বইতে। তা আজকে আমরা এই প্রসঙ্গই শুনব। ভক্ত বন্ধুরা একে একে সমবেত হচ্ছি। সংযুক্তা, অমিতা, কেয়া, চিনুদি, মিনুদি, রিমা, বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আমাদের প্রথমে চলে যেতে হবে শ্যামপুকুর বাটিতে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে এই অংশটি আমরা শুনব। 1885 সাল 31শে অক্টোবর, শুভ সন্ধ্যা সংযুক্তা, জয়ন্তীদি। শ্রী রামকৃষ্ণ ও জেসাস খ্রাইস্ট, তাতে খ্রিস্টের আবির্ভাব। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। বেলা 11টা। মিশ্র নামক একটি খ্রিস্টান ভক্তের সঙ্গে কথা কইছেন। মিশ্রের বয়স 35 বছর হবে। মিশ্র খ্রিস্টান বংশে জন্মেছেন, যদিও সাহেবের পোশাক, ভিতরে গেরুয়া আছে। আসলে শুভ সন্ধ্যা সুব্রাদি, আমাদের সেই সময়টা, সেই সমাজটা একবার স্মরণ করতে হবে যে সেই সময় রাজা অর্থাৎ সরকার হচ্ছে ব্রিটিশরা
এবার ব্রিটিশ কর্মচারীদের, মানে ব্রিটিশদের কাছে যারা কাজ করছেন, সেই ব্রিটিশদের কাছে যারা সরকারি কর্মচারী, তাদেরকে অনেক সময় বাধ্য হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হয়েছে। যেরকম নবাবী আমলে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে, ঠিক সেই রকম। মানে রাতারাতি তাদের জন্য হয়তো সার্কুলার এসেছে এইভাবেই যে হয় হয় তুমি পদত্যাগ করো, কাজ ছেড়ে দাও, না হলে তুমি ধর্মান্তরিত হও। এখন সাধারণ মানুষের সকলের পক্ষে এমন ক্ষমতা থাকে না যে চাকরি ছেড়ে দিয়ে তার সংসার, তার পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সে কোনোভাবে সারভাইভ করতে পারবে। তো সেই কারণে তারা অনেক সময়ই দেখা গেছে বাধ্য হয়ে খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্ম, যখন যে রাজা যে ধর্মের ছিলেন সেই ধর্ম গ্রহণ করতে এক প্রকার বাধ্য হয়েছেন। এখানে আমরা দেখছি যদিও সাহেবের পোশাক ভিতরে গেরুয়া আছে, হয়তো জাস্ট তার পিতা বা পিতামহ ধর্মান্তরিত হয়েছেন, কিন্তু তাদের বাড়ির ভাবধারা বা অন্তরের অন্তঃস্থলে তারা রাতারাতি তো পরিবর্তিত হয়ে যেতে পারে না, তাদের সংস্কার, তাদের চিন্তাধারা থেকে। সেই মিশ্রর কথায় আবার ফিরে আসি। মাস্টারমশাই লিখছেন, এখন সংসার ত্যাগ করেছেন। এর জন্মস্থান পশ্চিমাঞ্চলে। একটি ভাইয়ের বিবাহের দিনে তার এবং আরেকটি ভাইয়ের একই দিনে মৃত্যু হয়। একটি ভাইয়ের বিবাহের দিনে সেই ভাইটির, মানে ভাষাটা এমনভাবে আছে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আর একটি ভাইয়ের একই দিনে মৃত্যু হয়, মানে যে ভাইয়ের বিয়ে হচ্ছিল তার এবং আরেক ভাইয়ের, সেই দিন থেকে মিশ্র সংসার ত্যাগ করেছেন। তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত। মিশ্র এসে বলছেন, ওহে রাম ঘাট ঘাট মেলেটা। এই কোয়েকার, এই কথাটা আমরা সবাই জানি এই ওটসের কোম্পানি হিসেবে। একদম ছাউতলা দিয়ে ঠাকুর আসছিলেন বগলে কাপড় নিয়ে, এবং সেইভাবেই সেইখানেই তিনি সমাধিস্থ হয়ে পড়েন। তুমি নামটা যদি বলে দিতে পারতে কে স্মৃতিচারণ করছেন আরো ভালো হতো। শুভ সন্ধ্যা শিল্পী রূপা, জয়শ্রী, শুভ সন্ধ্যা। মিশ্র বলছেন, ওহি রাম ঘাট ঘাট মেলেটা। ঠাকুর ছোট নরেনকে আস্তে আস্তে বলছেন যাতে মিশ্রও শুনতে পান, এক রাম, তার হাজার নাম। খ্রিশ্চানরা যাকে গড বলে, হিন্দুরা তাকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল। খ্রিশ্চানেরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। মুসলমানেরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ঈশ্বর, যিশু, গড, আল্লাহ, এই রকম। মিশ্র তখন বলছেন, মেরির ছেলে জেসাস নয়, জেসাস স্বয়ং ঈশ্বর। তারপর মিশ্র ভক্তদের বলছেন, শুভ সন্ধ্যা রুমাদি। ভক্তদের বলছেন, ইনি এখন এই আছেন, আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর। ইনি মানে শ্রী রামকৃষ্ণকে দেখিয়ে মিশ্র বলছেন, ইনি এখন এই আছেন, শুভ সন্ধ্যা অনিতা, আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর। মাস্টারমশাইও এই কথা কিন্তু অনেকবার কথামৃতে বলছেন, যে এই মনে হচ্ছে আমাদের সঙ্গে হাসছেন, কথা বলছেন, ছোকরাদের সঙ্গে রঙ্গ তামাশা করছেন, কিন্তু হঠাৎ পরমুহূর্তেই তার ভাব আমূল বদলে গেল। আপনারা একে চিনতে পাচ্ছেন না? মিশ্র বলছেন, আমি আগে থেকে একে দেখেছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখেছিলাম একটি বাগান, উনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আর একজন বসে আছেন, তিনি তত অ্যাডভান্সড নন। এই দেশে
চারজন দারওয়ান আছে। বোম্বাই অঞ্চলে তুকারাম, কাশ্মীরে রবার্ট মাইকেল, এখানে ইনি, আর পূর্ব দেশে আর একজন আছেন। বলছেন মিশ্র, তিনি সাধক, সুতরাং তার দৃষ্টি অনেক সুদূর প্রসারী। সেই দৃষ্টিতে যা ধরা পড়ে তা তো আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না। ঠাকুর তখন মিশ্রকে বলছেন, তুমি কিছু দেখতে টেকতে পাও? নমস্কার, বাংলাদেশ থেকে দেখছেন অজয় চক্রবর্তী মহাশয়, নমস্কার। আচ্ছা, তারপরে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুমি কিছু দেখতে টেকতে পাও? মিশ্র বলছেন, আজ্ঞা, মাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো, তারপর যিশুকে দর্শন করেছি। সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে স্ত্রীলোকের সৌন্দর্য। কিছুক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কইতে কইতে মিশ্র জামা প্যান্টুলুন খুলে ভিতরের গেরুয়ার কৌপিন দেখালেন। শুভ সন্ধ্যা সুব্রাদি। ঠাকুর বারান্দা থেকে এসে বলছেন, বাজছে হলো না, একে দেখলাম, অর্থাৎ মিশ্রকে, একে দেখলাম বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হচ্ছেন, পশ্চিমাশ্ব হয়ে দাঁড়িয়ে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে মিশ্রকে দেখতে দেখতে হাসছেন, এখনো দাঁড়িয়ে ভালোবেসে মিশ্রকে শেক হ্যান্ড করছেন ও হাসছেন, হাত ধরে বলছেন, তুমি যা চাইছো তা হয়ে যাবে। ঠাকুরের বুঝি যিশুর ভাব হলো, তিনি আর যিশু কি এক? মিশ্র করজোড়ে বলছেন, আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি। ঠাকুর ভাবাবেশে হাসছেন। ঠাকুর উপবেশন করলেন। মিশ্র ভক্তদের কাছে তার পূর্ব কথা সব বর্ণনা করছেন। তার দুই ভাই বরের সভায় শামিয়ানা চাপা পড়ে মানব লীলা সম্বরণ করলেন, সে কথাও বললেন। অর্থাৎ যে ভাইয়ের বিয়ে হচ্ছিল এবং আর এক ভাই, দুজনেই শামিয়ানা চাপা পড়ে মারা গেলেন। নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি সঙ্গে কীর্তনানন্দে তারপর সবাই মেতে উঠলেন। ডাক্তার সরকার এসেছেন। ডাক্তারকে দেখে ঠাকুর সমাধিস্থ। কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলছেন, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। ডাক্তার বলছেন, হ্যাঁ। ঠাকুর বলছেন, ওগো, বেহুশ হই নাই। ডাক্তার বুঝেছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হয়েছে, তাই বলছেন, না, তুমি খুব হুঁশে আছো। ঠাকুর সহাস্যে বলছেন, সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গান শুনে ডাক্তার ভাবাবিষ্ট প্রায় হলেন। ঠাকুরেরও আবার ভাবাবেশ হলো। ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে ভাব সম্বরণ হলো। তখন শ্রীচরণ গুটিয়ে নিয়ে ডাক্তারকে বলছেন, তুমি কি কথাই বলেছ, তারই কোলে বসে আছি, তাকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো? ডাকতে হয় তাকেই ডাকবো। এই কথা বলতে বলতে ঠাকুরের চক্ষু জলে ভরে এলো। মিশ্র সেদিন সেই সময়টা সেখানেই রয়েছেন। ঠাকুর আবার ভাবাবিষ্ট। ভাবে ডাক্তারকে বলছেন, তুমি খুব শুদ্ধ, তা না হলে পা রাখতে পারি না। আবার বলছেন, শান্ত হি হ্যায় ইয়ো রাম রস চাখে। সেই শান্ত যে রাম রস পান করে। আবার ভাবাবিষ্ট হয়ে ঠাকুর বলছেন, বিষয় কি, ওতে আছে কি? টাকা কড়ি মান শরীরের সুখ, এতে আছে কি? রাম কো চিনা নাই, দিল চিনা হ্যায় সো ক্যারে।
এত অসুখের পর ঠাকুরের ভাবাবেশ হচ্ছে দেখে ভক্তেরা চিন্তিত হয়েছেন। ঠাকুর বলছেন, ওই গানটি হলে আমি থামবো, হরিরস মদিরা। নরেন্দ্র অন্য ঘরে ছিলেন, তাকে ডেকে আনা হলো। তিনি এক ভক্তবন্ধু প্রশ্ন রাখছেন, খ্রিশ্চানরা কি রামকৃষ্ণ পরমহংসদেবের আরাধনা করেন বা তার পূজা করেন? দেখুন, এগুলো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কে তার পূজা করে আর কে করে না, মানে তার রূপের, সেটা কিন্তু বড় কথা নয়। ঠাকুর স্বয়ং সে কথা বলছেন। একই জল কেউ এক ঘাট থেকে নিচ্ছে, বলছে ওয়াটার গড, কেউ আরেক ঘাট থেকে নিচ্ছে, বলছে পানি, আরেক ঘাট থেকে নিচ্ছে, সে বলছে জল। এই রকম, অর্থাৎ যে যে রূপেই ডাকুন না কেন, সেই এক ঈশ্বরকেই ডাকছে। সুতরাং ঠাকুরের বাইরের যে রূপটি, দেহ, স্থূল দেহের পূজা করে কিনা, সেটা কিন্তু তার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমাদের ভাবনার কোনো দরকারই নেই বুঝি। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। নরেন্দ্র অন্য ঘরে ছিলেন, তাকে ডেকে আনা হলো। তিনি তার দেবদুর্লভ কণ্ঠে গান শোনাচ্ছেন, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটায়ে অবনীতল, হরি হরি বলি কাঁদরে। ঠাকুর তখন বলছেন, আর সেইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। ডাক্তার একাগ্র মনে শুনছেন। গান সমাপ্ত হলে বলছেন, চিদানন্দ সিন্ধু নীরে, ওইটি বেশ। ডাক্তারের আনন্দ দেখে ঠাকুর বলছেন, ছেলে বলেছিল, বাবা একটু চেখে দেখো, তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে, মানে মদ একটু চেখে দেখো। তা বাবা খেয়ে বললে, তুমি বাছা ছাড়ো, আপত্তি নাই, কিন্তু আমি ছাড়ছি নে। ডাক্তার ও সকলের হাস্য। ডাক্তার চুপ করে আছেন। সেদিন ঠাকুর বলছেন, মা দেখালে দুটি লোককে, ইনি তার ভিতর একজন। খুব জ্ঞান হবে দেখলাম, কিন্তু শুষ্ক। ডাক্তারকে সহাস্যে ঠাকুর বলছেন, কিন্তু রসবে, অর্থাৎ প্রেমে মজে যাবে। এই হলো আমরা প্রথম অংশটুকু শুনলাম। এরপরে আবারও আমরা কথামৃত থেকে আরও কিছুটা অংশ শুনব। তার আগে সুলেখক প্রণবেশ চক্রবর্তী মহাশয়ের একটি নিবন্ধ থেকে শুনব। এই ঘটনাটি দিয়ে তিনি শুরু করছেন। ঘটনাটি আমরা সবাই জানি, কিন্তু এ কথা যতবার শোনা যায় ততবারই ভালো লাগে। শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ তখন পুরীতে অবস্থান করছেন। একদিন জগন্নাথ মন্দিরের সামনে তিনি দেখলেন কয়েকজন খ্রিস্টান পাদ্রী যিশুর মহিমা কীর্তন ও খ্রিস্ট ধর্ম প্রচার করছেন, এবং চারিদিকে বহু লোক ভিড় করে তাদের কথা শুনছে। সেই ভিড় দেখে স্বামী প্রেমানন্দও দাঁড়িয়ে পড়লেন। কিন্তু মুশকিল হচ্ছে, জগন্নাথ মন্দিরের যে পাণ্ডারা ছিলেন, তারা কিন্তু সেই ইংরেজ পাদ্রীদের দেখে বিরক্ত হলেও মুখে কেউ কিছু সেভাবে বলতে পারছিলেন না। পাদ্রীদের কাণ্ড কারখানা দেখে বাবুরাম মহারাজের মনে হঠাৎ স্বধর্ম চেতনা জাগ্রত হয়ে উঠল। তিনি হঠাৎই শ্রোতাদের মধ্যে মিশে গিয়ে গলা উচ্চ গ্রামে তুলে হরি বল হরি বল হরি বল বলে চিৎকার করে উঠলেন, এবং সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং মন্দিরের পাণ্ডারাও তার সঙ্গে গলা মিলিয়ে হরি বল দিতে লাগলো। পরিণামে পাদ্রীদের প্রচার সভা ভেঙে গেল। প্রেমানন্দজি সেদিন এই সাহস ও
ও স্বধর্ম প্রীতি দেখিয়েছিলেন, তার জন্য সকলেই তার প্রশংসা করলেন ও তাকে অভিনন্দন জানালেন। এই ঘটনার কথা উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থে লিখছেন, শেষ পর্যন্ত প্রেমানন্দের ভাগ্যে কিন্তু বিজয় উল্লাসের পরিবর্তে নেমে এলো গভীর বিষাদ। রাত্রে তিনি ঘুমোতে পারছেন না। হঠাৎ স্বপ্নে দেখছেন ঠাকুর দর্শন দিয়ে বলছেন, হ্যাঁ রে, ওদের সভা ভেঙে দিলি কেন? ওরা তো আমারই নাম, আমার কথাই প্রচার করছিল। কাল ভোরে উঠে গিয়েই ক্ষমা চাইবি ওদের কাছে। বাবুরাম মহারাজ স্বপ্ন ভাঙার পর সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করে ভোর হতে না হতেই উঠে শশব্যস্তে বেরিয়ে পড়লেন। তারপর বহু কষ্টে সেই খ্রিস্টান প্রচারকদের বাড়ির সন্ধান পেয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে এলেন। বেথেলহেম থেকে কামারপুকুর যদিও বহু দূরের পথ, লিখছেন প্রণবেশ চক্রবর্তী মহাশয়, এবং সময়ের বিচারে দূরত্ব যদিও প্রায় 1800 বছর, কিন্তু জীবনধারা ও ভাবধারায় যিশু অবতার ও শ্রী রামকৃষ্ণ অবতারের মধ্যে এক প্রত্যক্ষ যোগসূত্র ও অভেদত্ব লক্ষণীয়ভাবে সুস্পষ্ট। ঠাকুরের আরেকজন সন্ন্যাসী শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন, শিবানন্দ বাণী এই গ্রন্থে স্বামী অপূর্বানন্দজি মহারাজ সংকলন করেছেন। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন, যিশু ছিলেন সন্ন্যাসীর রাজা, ত্যাগের জ্বলন্ত মূর্তি। আদর্শ সন্ন্যাসী না হলে তার অতি আশ্চর্য লোকাতীত জীবন ও অপরূপ উপদেশ বোঝা বড় কঠিন। আমরা ঠাকুরকে দেখেছি, তার সঙ্গ লাভ করেছি, তাই তাকে কিছু কিছু বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ কি করে বুঝবে? এমনকি যীশুখ্রিস্টের দলের লোকেরাও যীশুখ্রিস্টকে যথার্থ রূপে বুঝতে পারেননি। এইবারে প্রণবেশ চক্রবর্তী মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে একটি বিশেষ অধ্যায় আছে, যার শিরোনাম মাস্টারমশাই দিচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যীশুখ্রিস্ট, সেখান থেকে উল্লেখ করছেন, এখানে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টত্ব, রামকৃষ্ণ ধর্ম, রামকৃষ্ণ বেদান্তের তুলনামূলক আলোচনা স্থান পেয়েছে। কথামৃতকার শ্রীম তার 5 খণ্ড কথামৃতের মধ্যে শ্রী রামকৃষ্ণের অপূর্ব জীবন ও অতুলনীয় বাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ দিতে গিয়ে যিশুর প্রসঙ্গ ঘুরে ফিরে উত্থাপন করেছেন ও যিশুর সঙ্গে তুলনা করেছেন। কখনো কখনো তিনি এই দুই অবতার পুরুষের মধ্যে অভেদত্ব প্রতিষ্ঠা করেছেন। এখানে এক ঘটনা অবশ্যই স্মরণীয়। শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীর পূজারী, অথচ দক্ষিণেশ্বর মন্দিরে তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দেওয়ালেই যীশুখ্রিস্টের একটি ছবি ছিল। আমরা কথামৃতকারকে মাস্টারমশাইকে অনুসরণ করে সেই ঘরের বর্ণনাটি একবার স্মরণ করতে পারি। মাস্টারমশাই লিখছেন, ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তার মধ্যে পিটার জল মধ্যে ডুবছেন ও যিশু তার হাত ধরে তুলছেন, সেই ছবিখানিও আছে। অর্থাৎ আমরা যে অজ্ঞানতার মধ্যে ডুবে যাচ্ছি, আর স্বয়ং অবতার পূর্ণ ব্রহ্ম নারায়ণ বারে বারে যুগে যুগে এসে আমাদের হাত ধরে উদ্ধার করছেন, এটি তারই প্রতীক। আমরা কথামৃতে এক জায়গায় পাই যে ঠাকুর স্বয়ং বলছেন, কি দেখছো? থলো থলো। অর্জুনকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, দূরে কি দেখছো? অর্জুন বলছে, কালো জাম। তখন শ্রীকৃষ্ণ বলছেন, ভালো করে লক্ষ্য করো অর্জুন, দেখো থলো থলো কৃষ্ণ ফলে আছে।
অর্থাৎ যুগের প্রয়োজনে যখনই অধর্মের বিস্তার লাভ হয়েছে, তখনই স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ উপস্থিত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন যুগ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। যে যুগে যতখানি প্রয়োজন কলা আংশিক পূর্ণ, সেই রূপেই তার শক্তির প্রকাশ ঘটেছে। কথামৃতের পঞ্চম ভাগে দেখি আবার আমরা প্রণবেশ চক্রবর্তী মহাশয়ের নিবন্ধে ফিরে এসেছি। কথামৃতের পঞ্চম ভাগে দেখি ভক্তেরা কেউ কেউ ভাবছেন শ্রী রামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, খ্রাইস্ট। শুধুমাত্র শ্রী রামকৃষ্ণের ভক্ত বা অনুরাগীদের কাছেই যে শ্রী রামকৃষ্ণ ও যিশুর জীবন ও আদর্শের মিল ধরা পড়েছিল তাই নয়, ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির মানুষও এই দুই অবতারের মধ্যে সাদৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। এখানে আমরা কলকাতা মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর কৌসের কথায় উল্লেখ করতে পারি। তিনি শ্রী রামকৃষ্ণের গলরোগের চিকিৎসক হিসেবে এসেছিলেন এবং বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দিয়েছিলেন এই রোগীর রোগ নিরাময় করা অসাধ্য। এই রোগীর রোগ নিরাময় করা অসাধ্য। তারপর তিনি মন্তব্য করেছিলেন, এমন অদ্ভুত রোগীও জীবনে দেখিনি, আমাদের ধর্মশাস্ত্র বাইবেলে পড়েছি মাত্র। প্রভু ঈশা মসির ভগবত কথা প্রসঙ্গে এই রকম ট্রান্স বা ভাব সমাধি হতো। আজ তাই প্রত্যক্ষ করলাম, কিন্তু এই মহাভাগ স্বেচ্ছায় এমন সমাধিস্থ হলেন, দেহ বুদ্ধি আদৌ রইল না। স্টেথোস্কোপ দ্বারা পরীক্ষা করে কোনো হৃদস্পন্দন লক্ষ্য করা গেল না। এর পূর্ণ দর্শনে আমি এতই মুগ্ধ যে পারিশ্রমিক নিয়ে হাত আর মনকে কলুষিত করতে পারি না, বরং আমার প্রাপ্য অর্থ এরই সেবায় উৎসর্গ করলাম। এই বর্ণনা আমরা পাই বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুরের গৃহী পার্ষদ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে উল্লেখ করেছেন। একটু তলিয়ে দেখলেই বোঝা যায় এই দুই অবতার পুরুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনার যে অদ্ভুত সাদৃশ্য রয়েছে। আজ পর্যন্ত এই বিশ্বে যীশুখ্রিস্ট হলেন সব থেকে বেশি আলোচিত ব্যক্তিত্ব। গত 2000 বছর ধরে সেই ট্র্যাডিশন সমানে চলছে। বিশ্বের প্রায় 1/3 নরনারী খ্রিস্টান ধর্মাবলম্বী। রোমান সম্রাট থেকে শুরু করে বহু রাজা মহারাজা এই ধর্মের প্রচারে ও প্রসারে রাজশক্তিকে কাজে লাগিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি শুভ সন্ধ্যা ছন্দা দিয়ে যে রাজশক্তি যদি এইভাবে পিছনে থাকে, তার প্রসারে হস্তক্ষেপ করে, তাহলে খুব দ্রুত এবং খুব দ্রুততার সঙ্গে সেই ধর্ম প্রতিষ্ঠিত হয়। অথচ শ্রী রামকৃষ্ণের জন্মের পর মাত্র 150 বছরের কিছু বেশি অতিক্রান্ত হয়েছে। তিনি কোনো নতুন ধর্মমতও প্রচার করেননি, কোনো সম্প্রদায়ও তৈরি করেননি। পরাধীন ভারতবর্ষে তার আবির্ভাব কোনো রাজা মহারাজার পৃষ্ঠপোষকতাও তিনি পাননি। তবু এই অল্প সময়ের মধ্যে জগৎ জুড়ে 7 মহাদেশের অসংখ্য মানুষ তার আশ্রয়ে এসে সমবেত হয়েছে। যীশুখ্রিস্টের সমগ্র জীবন যেমন মানব কল্যাণে নিয়োজিত, তেমনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের মহাজীবনও মানুষের জন্য নিয়োজিত। বিখ্যাত ফরাসি সাহিত্যিক রোমারোলা তার সুপ্রসিদ্ধ গ্রন্থে লিখছেন, রামকৃষ্ণকে আমি আমার অন্তরঙ্গ বলে অনুভব করি। এর কারণ এই নয় যে তার শিষ্যদের মতো আমি তাকে অবতার বলে ভাবি।
তার কারণ তার মধ্যে আমি মানুষকে প্রত্যক্ষ করেছি। যিশু যেমন সমাজের ব্রাত্যজনকে কৃপা করেছেন, সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন, শ্রীরামকৃষ্ণ একইভাবে রসিক ম্যাথর থেকে শুরু করে চিনু শাঁখারি পর্যন্ত অসংখ্য অন্তজ মানুষকে নিজের বুকে টেনে নিয়েছেন, সেই শিশুকালে ধনী কামারনি থেকে যার সূত্রপাত। পণ্ডিত ব্যক্তিরা শ্রীরামকৃষ্ণকে যতখানি পেয়েছেন, সমাজের নিচুতলার মানুষ পেয়েছে তার থেকে অনেক বেশি। রোমারোলা শ্রীরামকৃষ্ণের ভক্ত শিষ্যদের কথা বলতে গিয়ে যিশুর জীবনের অনেক ঘটনা তুলে ধরেছেন এবং অপরূপ ব্যাখ্যা দিয়েছেন দুই মহাপুরুষের জীবন ও চরিত্রের। তিনি শ্রীরামকৃষ্ণকে খ্রিস্টের কনিষ্ঠ ভ্রাতা বলে উল্লেখ করেছেন এবং স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বলেছেন, তিনি ছিলেন এই বঙ্গীয় যিশুর প্রচার দূত সেন্ট পল। একজন খ্রিস্টান ভক্ত উইলিয়ামস দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। প্রথম দর্শনেই তিনি অবাক বিস্ময়ে শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি তার ইষ্ট যীশু খ্রিস্টকে প্রত্যক্ষ করেন এবং ঈশ্বর সান্নিধ্যের দিব্য উপলব্ধিতে তার মন প্রাণ ভরে যায়। তারপরে শ্রীরামকৃষ্ণ যখন উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের শ্যামপুকুর বাটিতে রয়েছেন, একজন নিষ্ঠাবান খ্রিস্টান শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন, যার কথা আমরা শুনলাম। কথামৃতে মিশ্র নামে যাকে উল্লেখ করা হয়েছে, প্রভু দয়াল তার নাম। শ্রীরামকৃষ্ণকে সেই প্রভু দয়াল মিশ্র তার ইষ্ট দেবতা সাক্ষাৎ ঈশা বলে নিজের মত ব্যক্ত করেছিলেন এবং তার চরণ প্রান্তে নিজেকে সমর্পণ করে বলেছিলেন যে পূর্বেই তিনি একে দেখেছেন, আজ চাক্ষুষ দেখলেন। যিশুর মতো শ্রীরামকৃষ্ণ প্রেমের অবতার, তাই রোমারোলা শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন সেই একই মানব পুত্র, যেন নতুন করে জন্মগ্রহণ করেছেন, চেতনায়, চরিত্রে, অভিজ্ঞতায় আরও সমৃদ্ধ ও ঐশ্বর্যবান হয়ে এসেছেন এবারে। কারণ খ্রিস্টের সময় থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত প্রসারিত সময়ের মধ্যে যে কঠিন মানবিক সমস্যাবলী জমে উঠেছে, সেসবের সহজ সমাধান আমরা খুঁজে পাই শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। তাই তো স্বামী বিবেকানন্দ বলছেন, মূর্তিমান প্রেম, লাভ পার্সনিফাইড। অন্যান্য অবতার বা সাধকদের মতো যীশুখ্রিস্ট ও শ্রীরামকৃষ্ণ এই দুঃখময় জগৎ সংসারকে ত্যাগ করে নির্জনে চলে যাননি, বরং তারা আর্ত পীড়িত যন্ত্রণা কাতর মানুষের জীবনে দিব্য আশীর্বাদ রূপে বারবার দেখা দিয়েছেন। তাদের কথা বলার ধরন ছিল খুবই সহজ সরল, ধর্ম ও নীতি শিক্ষা দিয়েছেন খুব সাধারণ ভাষায়, সাধারণ গল্প কথার মধ্যে দিয়ে। স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখছেন, সকল মহাপুরুষদের জীবনে দেখা যায় তারা সহজ সরল সাদা কথায় মর্মস্পর্শী ছোট ছোট গল্প, উপমা বা রূপকের সাহায্যে যা বলান বা বুঝিয়ে দেন, যা বলেন বা বুঝিয়ে দেন, লম্বা চওড়া কথা, দীর্ঘ দীর্ঘ লেকচার ইত্যাদির ধার দিয়েও তারা যান না, কিন্তু সেই ছোট কথার ভিতর এত ভাব এবং এত শক্তি থাকে যে সাধারণ মানুষকে তা উচ্চ আদর্শে পৌঁছে দিতে পারে। এবং যে কথা হাজার হাজার বছর ধরে চেষ্টা করেও আমরা আয়ত্ত করতে পারি না, হাজার শাস্ত্র পড়েও যার হদিশ আমরা পাই না, সামান্য ছোট ছোট কথার মধ্যে দিয়ে তারা আমাদের অন্তরের অন্তঃস্থলে মুদ্রিত করে দেন। সেকালের ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং ধর্মজগতের নক্ষত্র কেশবচন্দ্র সেনের মতো মানুষেরাও যার লেকচার শুনতে স্বয়ং
কুইন ভিক্টোরিয়া টিকিট কেটে আসতেন, তিনিও শ্রীরামকৃষ্ণকে দেখে তার কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে তার পদতলে বসে আছেন। তারা ভাবছেন, কি আশ্চর্য, নিরক্ষর ব্যক্তি এত সব কথা কিভাবে বলছে। এ যে ঠিক যীশুখ্রিস্টের মতো কথা, গ্রাম্য ভাষা, সেই গল্প বলে বলে বোঝানো, যাতে সাধারণ মহিলা, পুরুষ, ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়েরা পর্যন্ত অনায়াসে বুঝতে পারে। যিশু পিতা পিতা বলে পাগল হয়েছিলেন, আর ইনি মা মা করে পাগল। ইনিও যিশুর মতো ত্যাগী, তারই মতো জ্বলন্ত বিশ্বাস, তাই কথাগুলির এত শক্তি। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে ঠাকুর যখন কোথাও কীর্তন করতেন, কোনো গৃহীর বাড়িতে, বিশেষ করে বলরাম বাবুর উঠোনের কথাই তিনি উল্লেখ করে বলছেন, গৃহী তখন তো বলরাম বাবুর ঘর সংসার, ভরা সংসার, তখন তো আর সে মন্দির হয়নি। তো সেই বলরাম বাবুর বাড়ির উঠোনে তিনি কীর্তন আনন্দে মাতোয়ারা, আর এমন মা মা ডাক যে মহেন্দ্রনাথ দত্ত মহাশয় বলছেন যে এক অপূর্ব জ্যোতির তরঙ্গ, ভাব তরঙ্গ সেই দরজা দিয়ে বেরিয়ে পল্লীর পথ ধরে যেন প্রবাহিত হচ্ছে, এবং সেখান দিয়ে যাতায়াতের পথে সমস্ত মানুষজন থমকে দাঁড়াচ্ছে। অতি সাধারণ একেবারে পাড়ার ছোকরা, তারা পর্যন্ত বলছে, দেখেছিস লোকটার মা ডাক যেন কড়কড় করে বুকে বেঁধে। যীশুখ্রিস্ট প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, এই ঈশ্বরের দূত বার্তাবহ যিশু সত্য লাভের পথ দেখাতে এসেছিলেন। এই ঈশ্বরের দূত বার্তাবহ যিশু সত্য লাভের পথ দেখাতে এসেছিলেন। ঠাকুর বলছেন, সত্যই কলির তপস্যা। যীশুখ্রিস্টের জীবন ও বাণী যেমন বাইবেলের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গেছে, তেমনি শ্রীরামকৃষ্ণ মহাজীবনের কথাও মনে মনে প্রাণে প্রাণে প্রচারিত হয়েছে পঞ্চম বেদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে। আজকের পৃথিবী এবং এই পৃথিবীর যন্ত্রণাবিদ্ধ মানুষ কথামৃতের অমৃত পান করে নবজীবনে সঞ্জীবিত হচ্ছে দেশ ও দেশান্তরে, জগৎ জুড়ে। এবারে আমরা কথামৃত থেকে আবার কিছুটা অংশ শুনব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যীশুখ্রিস্ট। 28শে অগস্ট। ঠাকুর মার চিন্তা করছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হতে সেই মধুর নাম শুনতে পেলেন না। ঠাকুর প্রাতঃকৃত্য সমাপন করে নিজের আসনে এসে বসেছেন। মণিকে বলছেন, আচ্ছা রোগ হলো কেন? মণি বলছেন, আজ্ঞা মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। ঠাকুর বলছেন, বলরামও বললে আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। জেসাস ক্রুসিফাইড হলো, গল গল করে রক্ত পড়ছে, মাথায় কাঁটার মুকুট পেঁচানো, হিঁচড়ে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পেরেক ঠুকতে ঠুকতে। তিনি সমস্ত পাপ, জগতের সমস্ত পাপ
সেই দেহে ধারণ করে তাদের ক্ষমা করছেন, বলছেন এরা জানে না এরা কি করছে। ঠাকুর নীলকণ্ঠ সমস্ত বিষ নিজের গলায় ধারণ করছেন। মণি তখন বলছেন, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন। কি হয়েছিল? ঠাকুর বলছেন। মণি বলছেন, মার্থা মেরি 2 বোন আর ল্যাজারাস ভাই, 3 জনেই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে যিশুর পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু প্রভু, তুমি যদি আসতে তাহলে সে মরতো না। যিশু তার কান্না দেখে কেঁদেছিলেন। তারপর তিনি গোরের কাছে গিয়ে, মানে কবর, গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে এলো। ঠাকুর তখন বলছেন, হ্যাঁ, আমার কিন্তু ওগুলো হয় না। তখন মণি বলছেন, সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই মিরাকল, তাই আপনি করেন না। ওসব করলে লোকেদের দেহতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। ঠাকুর সহাস্যে বলছেন, আর কি কি মেলে? আপনি ভক্তদের উপবাস করতে কিংবা অন্য কোনো কঠোর করতে বলেন না। মাস্টারমশাই বলছেন, খাওয়া দাওয়া এইসব সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশুখ্রিস্টের শিষ্যেরা রবিবারের নিয়ম না করে খেয়েছিল, তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল। যিশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। ঠাকুর বলছেন, এর মানে কি? তখন মণি মাস্টারমশাই বলছেন, যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গপাঙ্গরা কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। ঠাকুর সহাস্যে বলছেন, আর কিছু মেলে? মণি তখন বলছেন, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে। যেমন নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেই রূপ বলতেন। কি বলতেন? তখন মণি বলছেন, পুরনো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন, বাবা আর আমি এক, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। মণি তখন বলছেন, এরপর ঠাকুরের মণি বলছেন, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন, ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলো, দোর খোলো, দোর খোলা পাবে। নক অ্যান্ড নক অ্যান্ড নক, ইট শ্যাল বি ওপেনড আনটু ইউ। ঠাকুর বলছেন, আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। ঠাকুর মাস্টারমশাইয়ের সঙ্গে এমনভাবে বলতেন যাতে মাস্টারমশাই একেবারে ঠিকভাবে আমাদের কাছে তুলে ধরতে পারেন পরবর্তীকালে জগতের কাছে। কিভাবে একটু একটু করে ঠাকুর নিজেকে প্রকাশিত করছেন। মণি তখন বলছেন, আজ্ঞা, পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটি বেশ বুঝেছি। পাঁচিলের মধ্যে গোল ফাঁক, কি বলো দেখি? ঠাকুর বলছেন। মণি তখন বলছেন, প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। হ্যাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে, ঠাকুর বলছেন।
মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করে ঠাকুরের কাছে ঘরে এলেন। বেলা 8টা হয়েছে। মণি লাটুর কাছে আটকে চাইছেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে এসে মণিকে বলছেন, তুমি ওটা করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মণি তখন বলছেন, আজ্ঞা, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ একটি দুটি খাই। মণি ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করছেন ও বিদায় গ্রহণ করছেন। ঠাকুর সস্নেহে বলছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। ঠাকুরের এই সব কথাগুলো অবধি শুনলাম, শুধু একটু একটু শুনলে তো ভালো লাগে না? ঠাকুর কেমন করে কথা বলছেন সবটাই শুনতে ইচ্ছে করে। আচ্ছা, তারপরে ঠাকুর শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে এসেছেন, গনুর মা। ব্রাহ্মণীরা 2 বোন, দুজনেই বিধবা। বাড়িতে এদের ভাইরাও সপরিবারে থাকে। ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যারপরনাই শোকাতুরা। 1885 সাল 28 জুলাই। আজ ঠাকুর গৃহে আসবেন বলে সমস্ত দিন উদ্যোগ করছেন। কখন তিনি আসবেন, যতক্ষণ ঠাকুর নন্দ বসুর বাড়ি কখন তিনি আসবেন বলে ব্রাহ্মণী ঘর বার করছেন। ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাড়িতে ছিলেন। আসতে দেরি হওয়াতে সেই ব্রাহ্মণী ভাবছেন ঠাকুর বুঝি তবে আসবেন না। ঠাকুর ভক্ত, ইনি যোগীন মা। ঠাকুর ভক্ত সঙ্গে এসে ছাদের ওপর বসবার স্থানে আসন গ্রহণ করলেন। কাছে মাদুরের ওপর মাস্টার, নারায়ণ, যোগীন সেন, দেবেন্দ্র, আরও অনেকে। কিছুক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা এসে জুটলেন। ব্রাহ্মণের বোন ছাদের ওপর এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন, দিদি এই গেলেন নন্দ বোসের বাড়ি খবর নিতে, কেন এত দেরি হচ্ছে, এতক্ষণে ফিরবেন। নিচে একটি শব্দ হওয়াতে আবার বলছেন, ওই দিদি আসছেন। এই বলে তিনি দেখতে গেলেন। ঠাকুর সহাস্য বদন, ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন। মাস্টার দেবেন্দ্রকে বলছেন, দেবেন্দ্রনাথ মজুমদার, কি চমৎকার দৃশ্য! ছেলে বুড়ো মেয়ে পুরুষ কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর এর কথা শুনবার জন্য। দেবেন্দ্র ঠাকুরকে বলছেন, মাস্টার মশাই বলছেন যে এই জায়গাটি নন্দ বসের চেয়ে ভালো জায়গা, এদের কি ভক্তি। ঠাকুর হাসছেন। এইবার ব্রাহ্মণের বোন বলছেন, ওই ওই তো দিদি আসছেন। ব্রাহ্মণী এসে ঠাকুরকে প্রণাম করে কি বলবেন ঠিক করতে পারছেন না। ব্রাহ্মণী অধীর হয়ে বলছেন, ওগো, আমি যে আর আহ্লাদে বাঁচি নে গো, তোমরা সব বলো গো, আমি কেমন করে বাঁচি। ওগো, আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শান্তি সঙ্গে করে আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল, তখনও যে এত আহ্লাদ হয়নি গো। ঠাকুর পরিবারে এই চণ্ডীর বিয়ে হয়েছিল। ওগো, চণ্ডীর শোক এখন একটুও আমার নেই। মেয়েটি তো মারা গেছে। মনে করেছিলাম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলুম সব গঙ্গায় ফেলে দেব, আর ওর সঙ্গে আলাপ করব না, আর ওর সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, মানে দূর থেকে দেখব, দেখে চলে আসব। অভিমান তার উপর ছাড়া আর কার ওপরেই বা হবে। তারপর ব্রাহ্মণী উচ্চস্বরে বলছেন, যাই গো যাই, সকলকে বলি, আয় রে আয় রে, আমার সুখ দেখে যা, আয় রে আমার সুখ দেখে যা, যাই যোগিনকে বলি গে, আমার ভাগ্যি দেখে যা। ব্রাহ্মণী
আনন্দে অধীর হয়ে বলছেন, ওগো, খেলাতে একটা টাকা দিয়ে মুটে 1,00,000 টাকা পেয়েছিল, মানে লটারির খেলা। যে সেই যে শুনলে 1,00,000 টাকা পেয়েছি, অমনি আহ্লাদে মরে গেছিল। হ্যাঁ গো, সত্যি সত্যি মরে গেছিল। গো, আমার যে তাই হলো গো, তাই হলো। তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্যি সত্যিই মরে যাব। মণি ব্রাহ্মণের আরতি ও ভাবের অবস্থা দেখে মোহিত হয়ে গেছেন। তিনি তার পায়ের ধুলো নিতে গেলেন। ব্রাহ্মণী বলছেন, সে কি গো? তিনি মণিকে প্রতি প্রণাম করলেন। ব্রাহ্মণী আনন্দে বিভোর। ঠাকুর ও ভক্তদের দেখছেন, তাদের ছেড়ে আর যেতে পারেন না। এদিকে তার বোন এসে ব্যস্ত হয়ে বলছেন, ও দিদি, এসো না, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কি হয়? নিচে এসো, আমরা কি একলা পারি? এই রকম কথাবার্তার পর ব্রাহ্মণী অত্যন্ত ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে নিয়ে মিষ্টান্নাদি নিবেদন করলেন। ভক্তেরাও ছাদে বসে মিষ্টিমুখ করল। ব্রাহ্মণী ঠাকুরকে বলছেন, ও তার আগে আরেকটা কথা আছে। ঠাকুর যখন বারান্দা দিয়ে ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসছেন, তখন ব্রাহ্মণী উচ্চৈস্বরে ডাকছেন, ও বউ, শিগগির করে আয়, পায়ের ধুলো নিবি আয়। বউ ঠাকুরানী প্রণাম করলেন। ব্রাহ্মণীর একটি ভাইও এসে প্রণাম করলেন। ব্রাহ্মণী ঠাকুরকে বলছেন, এই আরেকটি ভাই মুখ্যু। ঠাকুর বলছেন, না না, সব ভালো মানুষ। গনুর মার বাড়ির বৈঠকখানায় ঠাকুর বসে আছেন। ঘরটি একতলায়, ঠিক রাস্তার ওপর। ঘরের ভেতর ঐকতান বাদ্যের আখড়া আছে। ছোকরারা বাদ্যযন্ত্র নিয়ে ঠাকুরের প্রীতির জন্য মাঝে মাঝে বাজাচ্ছিল। রাত 8:30। আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ। চাঁদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ সব যেন প্লাবিত হয়েছে। ঠাকুরের সঙ্গে ভক্তেরা এসে ওই ঘরে বসেছেন। ঠাকুর মাঝে মাঝে বলছেন, হরি ওং, হরি ওং। জানলার ওপর ছেলেরা উঠেছে দেখে ছোট নরেন বলছে, ওরে, তোরা ওখানে কেন? যা যা, বাড়ি যা। ঠাকুর সস্নেহে বলছেন, না, থাক না, থাক না। শতরঞ্চের ওপর একটি আসন দেওয়া হয়েছে, তার উপর ঠাকুর বসেছেন। ঠাকুর বলছেন, ঠাকুর বাদ্যের ছোকরাদের গান গাইতে বলছেন। ঠাকুর তার শতরঞ্চিতে তাদের বসবার জন্য আহ্বান করলেন। ঠাকুর বলছেন, এর উপরেই বসো না, এই আমি লিখছি। এই বলে আসন গুটিয়ে নিলেন। ছোকরারা গাইছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী। এই রকম গান হচ্ছে। তারপর ব্রাহ্মণীও এসেছে। ব্রাহ্মণী ভাইটি বেশ বায়া তবলা বাজাতে পারেন। ঠাকুর আবার বলছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ব্রাহ্মণী একটু সুজি এনেছেন। ঠাকুর একটু সুজি খেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে ঠাকুর তার সঙ্গে কথা কইছেন। ঠাকুর বলছেন, আহা, এদের কি আহ্লাদ। মণি তখন বলছেন, কি আশ্চর্য, যীশু খ্রিস্টের সময়ে ঠিক এই রকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই বোন, মার্থা আর মেরি। ঠাকুর উৎসুক হয়ে বলছেন, তাদের গল্প কি বলো তো? মণি বলছেন, যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন, আজ যেমন ঘটছে। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল, যেমন ওই গৌরের গানে আছে না, ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপ সাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু,
দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা একলা এইসব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য, কেননা মানুষের জীবনে যা প্রয়োজন তা ওর হয়েছে, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর তখন বলছেন, আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয়? মণি বলছেন, আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। এক 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 বই কি এক। ঠাকুর উত্তেজিত হয়ে বলছেন, তিনি, দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলে ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করলেন, যেন বলছেন ঈশ্বর তারই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। ঠাকুর শ্রীমুখে বলছেন, আর কি, এরপর তার কোনো কথা চলে না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। ঠাকুর তো বলেইছেন, আর কিছু না পারো, এইটুকু তো বলতে পারবে, তাহলেই হবে। জয় রাম কৃষ্ণ। আমরা যেন এমনি করে এই জয় রামকৃষ্ণ নাম নিতে নিতে অনন্তকাল তার সঙ্গে থাকতে পারি। জয় রাম কৃষ্ণ। অনেক ভালোবাসা সিদ্ধার্থ। জয় রাম কৃষ্ণ।